সবচেয়ে বড় ছাত্র আন্দোলনের চাপে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলন এখন শিক্ষা সংস্কারের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক রূপ নিচ্ছে। বিরোধী দলগুলোর সমর্থন, টানা বিক্ষোভ সব মিলিয়ে মোদী সরকারের জন্য এটি বড় রাজনৈতিক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী নয়াদিল্লির রাজপথ। বুধবার রাতে তার পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আন্দোলনকারীদের হঠাতে টিয়ার গ্যাস ছোড়ে ও লাঠি চার্জ করে পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সন্ধ্যার পর থেকেই ভিড় বাড়তে থাকে যন্তর মন্তরে। এক পর্যায়ে এই সংখ্যা 10,000 ছাড়িয়ে যায়। যন্তর মন্তর থেকে ভিড় ছড়িয়ে পড়ে আশেপাশের রাস্তাগুলোয়। প্রতিবেদনে বলা হয়, বুধবার গভীর রাতে পুলিশকে লক্ষ্য করে পাথর ও প্লাস্টিকের বোতল ছুড়ে মারে কিছু আন্দোলনকারী। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ, চলে লাঠিচার্জও। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়। তবে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত প্রতিবাদ চলবে বলে সাফ জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বুধবার রাতে তিনি বলেন, আন্দোলনের 25 দিন পেরিয়েছে, যদি 25 মাসও লাগে তবু সরে যাবেন না, প্রতিবাদ চালিয়ে যাবেন তারা। এদিকে সংঘর্ষের আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে নয়াদিল্লি ও তার আশেপাশে 16টি মেট্রো রেল স্টেশন। মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে চলাচলের এই মাধ্যম। চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো বন্ধ ঘোষণা করা হলো স্টেশনগুলো। ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং মে মাসে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারির প্রতিবাদে সরব হয়ে ওঠে সদ্য গঠিত ককরোচ জনতা পার্টি সিজেপির সমর্থকেরা। তাদের সঙ্গে সুর মিলিয়েছে বিরোধী দলগুলো। বিক্ষোভকারীদের ক্রমাগত চাপের মুখে সিজেপি নেতাদের সঙ্গে এক দফা আলোচনা করে তাদের দাবি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও এই বিষয়ে বিতর্ক ও পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনার প্রস্তাব দিয়েছেন সংসদে। তবে বিরোধীদের অভিযোগ, এই ধরনের ঘটনা অতীতে অনেক ঘটেছে, অথচ কোনো ব্যবস্থা নেয়নি সরকার। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।